আসসালামু আলাইকুম। মাল্টার ভিসার ২০২৫ সালের যে আপডেট আছে এটা সম্পর্কে জানানো হবে আজকের এই ভিডিওতে। বেতন বৃদ্ধি করা হয়েছে এটা নিয়েও আলোচনা করব। বর্তমানে কত টাকা লাগতেছে, যেতে কী কী কাজ পাওয়া যায়, কত সময় লাগে এবং ভিসার ইস্যুও কী রয়েছে। আপনি আবেদন করলে ভিসা পাওয়ার চান্স কতটুকু রয়েছে এবং কোন এজেন্সি থেকে কিভাবে আপনি আবেদন করবেন, এগুলা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আসার পর আপনাদের প্রথমে যে ইনফরমেশনটা দিয়ে শুরু করব ভিডিওটা ভেবেছি আমি, এটা হচ্ছে যে কী কী ভিসা দেয় এটাও কিন্তু জানা জরুরি, ভিডিওর একটা অংশ। তো বর্তমানে যে ভিসাগুলো পাওয়া যাচ্ছে সব ধরনের ভিসাই পাওয়া যাচ্ছে। ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা বলেন, সব বিষয় কিন্তু দেয়। তো আজকে আমি বিশেষ করে আলোচনা করব ওয়ার্ক ভিসা যেটা আছে ওইটা নিয়ে। তো অনেকের বেশি আগ্রহ থাকে যেটা নিয়ে, এটা হচ্ছে স্যালারি। কোন দেশে স্যালারি বেশি পাওয়া যায়, সুবিধা কি পাওয়া যায়, এটা নিয়েই প্রথমে আলোচনা করি। স্যালারিটা নিয়ে আলোচনা করি। মিনিমাম স্যালারি যেটা রয়েছে এটা ২০২৪ সালে যেটা ছিল ৯২৫ ইউরো বা ৩২-২৮ ইউরো এরকম ছিল। ২০২৫ সালে এসে এটা দাঁড়িয়েছে ৯৬২ ইউরো। এটা বাড়ানো হয়েছে এবং প্রত্যেক বছরই কিন্তু এটা বাড়তে থাকে। তো কাজ ভেদে এটা ভেরিয়েন্ট করে। স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে মনে করেন আপনি দেশে পাঠাতে পারবেন ১ লক্ষর উপরে, এরকম টাকা আপনি পাঠাতে পারবেন। আর আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ৯৬২ ইউরো সাধারণ শ্রমিক হিসেবে আপনি কাজ করবেন। এটা হচ্ছে ৮ ঘন্টার স্যালারি। ওভার টাইমের যে বিষয়টা এটা কিন্তু আলাদা, এটা গিয়ে ১১০০ থেকে ১২০০ পর্যন্ত দাঁড়াতে পারে। তো আপনি মিনিমাম ৮০ থেকে ৯০ হাজার টাকাও কিন্তু পাঠাতে পারবেন যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন। আর এর মধ্যে রয়েছে কিন্তু অ্যাকোমোডেশন কিন্তু একদম ফ্রি। আপনার থাকা এবং খাওয়া যেটা আছে ওইটা একদম ফ্রি। আপনাকে যদি খাবার প্রোভাইড না করে তাহলে কিন্তু তারা অ্যাকোমোডেশনের যে টাকাটা এটা সপ্তাহে সপ্তাহে দিয়ে দেয়, নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। ওই টাকাতেও কিন্তু আরও টাকা বাঁচানো যায়, ওটা নিয়ে আলোচনা করলাম না। তো কী কী কাজ পাওয়া যায় এটাও ছোট্ট করে বলে নিই, এখানে আলাদা করে কিছু বলার নাই, কারণ প্রত্যেক ডেভেলপ কান্ট্রিতে কিন্তু একই রকম কাজ থাকে। তো এখানে আলাদা করে কিছু বলার নাই। কনস্ট্রাকশন, ফুড ডেলিভারি, ক্লিনার, বেকারির যে কাজগুলো আছে, ফ্যাক্টরির যে কাজগুলো আছে, এভরিথিং সব কাজ পাবেন। ফুড ডেলিভারি সহ অন্য অন্য যে কাজগুলো আছে সব ধরনের কাজ আপনি পাবেন, কোনোটা কম কোনোটা বেশি। কত সময় লাগতেছে এটা নিয়েও আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা বলবো এজেন্সি নির্বাচন করার ক্ষেত্রে আপনি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এজেন্সি যদি ভালো হয় তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি হতাশায় ভুগবেন, টাকাও মারা যাবে, সময়ও যাবে। তো এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করবেন, এজেন্সি মাল্টাতে আগে লোক পাঠিয়েছে কিনা। সে আমেরিকাতে লোক পাঠাতে পারে, কানাডাতে লোক পাঠাতে পারে, তো ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে সে মাল্টাতে লোক পাঠাইতে পারছে কিনা বা মাল্টার কোম্পানির সাথে তার ভালো একটা লিঙ্ক আপ আছে কিনা, ওইটা দেখতে হবে আপনাকে। দেশ যত ছোটোই হোক না কেন সে ওই নির্দিষ্ট দেশ নিয়ে কাজ করেছে কিনা ওটাই হচ্ছে জরুরি। তো এজেন্সি যদি ভালো হয় তাহলে ২ মাসে আপনাকে পারমিট এনে দিবে। আর অন্য এজেন্সি যদি হয় প্রতারক বা ওইরকম ডিলেডালা কাজ করে তাহলে দেখবেন ১ বছরও আপনার পারমিট আসতেছে না, আর যাবেন তো ওটা অনেক পরের বিষয়। সাবমিট করলে কিন্তু এজেন্সিতে যদি আপনি প্রপারভাবে ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কিন্তু ২১ দিনের ভিতরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন, মানে নাড়াছাড়া পাবেন। ভিসা যে পেয়ে যাবেন এরকম বলতেছি না, ২১ দিনের ভিতরে আপনি কিন্তু একটা নিউজ পাবেন। এবং অন্য প্রসেসে যেতে ভিসা প্রসেসিংয়ে যখন চলে যাবে তখন ৩ মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন, এটা 100% গ্যারান্টি। তো ধরুন সব মিলিয়ে কিন্তু আপনাকে ১০ থেকে ১১ মাস ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তো অবশ্যই আপনারা জানেন, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি যে আপনি যদি ইউরোপের স্বপ্ন দেখেন তাহলে ১ থেকে ১.৫ বছরের হাতে সময় রাখবেন। বিশেষ করে সেনজেনের দেশগুলোর ক্ষেত্রে ১.৫ বছরের সময় রাখা প্রয়োজন। এবং পাসপোর্টের মেয়াদ যেটা ওটা অন্য ভিডিওতে আমি বলেছি ১ বছর রাখা প্রয়োজন। নতুন পাসপোর্ট হলে অত্যন্ত ভালো হয়। তো যদি ডকুমেন্টের সমস্যা না থাকে তাহলে ভিসার রেশিও নিয়ে এখানে কথা বলতেছি, 90% পাওয়ার আশা রয়েছে কোনো সমস্যা যদি না হয়। কাগজ সঠিক থাকতে হবে। সেনজেনে জানেন এটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু এটা অনেক দেশের ক্ষেত্রেই হয়ে থাকে যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু প্রপারভাবে সাবমিট করতে হয় এবং অরিজিনাল ডকুমেন্ট হতে হয়। যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু আলাদা একটা ইন্টারভিউয়ের প্রয়োজন হতে পারে, পরীক্ষা নিতে পারে তারা, যে আপনার যে স্কিল আছে কাজের উপর, যে কাজটা আপনি জানেন ওই কাজের উপর কিন্তু আলাদা একটা ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এটা এম্বাসি ইন্টারভিউ না, এটা আলাদা একটা ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো বাংলাদেশ থেকে কিন্তু আপনি সব কার্যক্রম এখানে সেরে ফেলতে পারবেন, ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং ওই মাধ্যমে আপনি ভিসাও পাবেন। এখানে ১ থেকে ১.৫ লক্ষ টাকার যে হ্যাসেলটা আছে এবং ১ থেকে ১.৫ মাসের যে হ্যাসেলটা আছে ওইটা আপনাকে খোয়াতে হবে না। টিআরসি কার্ডের সুবিধা নিয়ে বর্তমানে আলোচনা করে নিই। টিআরসি কার্ড যদি পান তাহলে আপনি কিন্তু
বিভিন্ন যে সেনজেন দেশগুলো আছে ওই দেশগুলো ভ্রমণ করতে পারবেন, বিনা বাধায় আপনি ভ্রমণ করতে পারবেন। এবং টিআরসি কার্ড কতদিনে পাওয়া যায় এটাও একটা বিষয়, 2 থেকে 3 মাসের ভিতরে টিআরসি কার্ড দিয়ে দেওয়া হয়। অন্যান্য দেশে যেমন ঝামেলা রয়েছে টিআরসি কার্ড নিয়ে দেওয়া হয় না বা দিতে চায় না কোম্পানিগুলো, এই ঝামেলাটা কিন্তু মাল্টাতে নাই। কি কি ডকুমেন্টস লাগে এটাই হচ্ছে মেইন বিষয়, যে এখানে ডকুমেন্টসগুলো লাগে। প্রথমে ছবির প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজ ইউরো সাইজ ছবির প্রয়োজন হবে। তারপর পাসপোর্ট, আপনার তো বৈধ একটা পাসপোর্ট টাকা লাগবে অবশ্যই। এবং বিমার প্রয়োজন হবে, হেলথ ইন্স্যুরেন্স যেটা আমরা বলে থাকি এটার প্রয়োজন হবে। $50,000 কভার করে এরকম একটা বিমার প্রয়োজন হবে। এবং ওটা যদি আপনি ইউরোতে কনভার্ট করেন তাহলে 30,000 ইউরো এরকম। এবং মেয়াদ থাকতে হবে 6 মাস থেকে 1 বছর। এরকম একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপনাকে বানাতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। এবং ইনভাইটেশন লেটারে তো আপনার প্রয়োজন হবে, যে কোম্পানি আপনাকে ইনভাইট করেছে ওইরকম একটা ইনভাইটেশন লেটারের প্রয়োজন হবে। আর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আলাদাভাবে ওইটাও আপনি সাবমিট করতে পারেন, যদি ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে। এখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না আমি। এবং স্কিল যদি হয়ে থাকেন তাহলে ওই প্রপার ডকুমেন্টগুলো যে আছে, আপনি যে স্কিল ওয়ার্কার ওইগুলোও সাবমিট করবেন। এবং ব্যাংক স্টেটমেন্টের তো প্রয়োজন হচ্ছে। এবার যে খরচের ব্যাপারটা আছে এটা নিয়ে আলোচনা করে নিই। আপনারা জানেন সেনজেনের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা জানেন যে কীরকম খরচ হতে পারে। ইতালির ক্ষেত্রে কীরকম খরচ হয়, মাল্টার ক্ষেত্রে কীরকম খরচ হয়, রোমানিয়ার ক্ষেত্রে কীরকম খরচ হয়, বুলগেরিয়ার ক্ষেত্রে কীরকম খরচ হয়। এটা কিন্তু আপনারা জানেন 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে খরচ হচ্ছে, বা 11 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে খরচ হচ্ছে। তো এটা আলাদা করে বলার কিছু নেই। আপনার যদি ওই রকম অ্যাবিলিটি থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন।